ভোলা থেকে বরিশাল একটি সড়ক ব্যবস্থা চাই বা সেতু চাই। ভোলা চট্টগ্রাম মহাসড়কে আন্দোলন করে অবরোধ করে রাখছে, গাড়িগুলো সবগুলো বন্ধ করে রাখছে স্যার। এইভাবে চলতে গেলে তো সাধারণ জনগণ ক্ষতি হবে। ঠিক আছে স্যার, আমি আপনার কাছে আসতেছি স্যার। গাড়ি বের করো। স্যার বিকালে তো আমাদের যে 17টা একটু যাওয়ার দরকার, সেটা আমি দেখতেছি। জি স্যার, জি স্যার। স্যার স্যার আমি একটা মিটিং আছে, আমার জরুরি মিটিংটা শেষ করি স্যার, আমি আসতেছি স্যার। ওকে স্যার। স্যার ক্যাম্পাস তো পুরো ফাঁকা। ক্যাম্পাস ফাঁকা মানে ওরা কোথায় গেছে? স্যার ওই যে তিনজনকে দেখা যাচ্ছে, ওই তিনজনকে আমি চিনি স্যার। ওই তিনজনের নেতৃত্বেই এই আন্দোলনটা হচ্ছে স্যার। তাহলে ওই তিনজনকে ডাকো, ডাইকে এখানে নিয়ে আসো। এই ছেলেরা এদিকে আসো, তোমাদেরকে স্যার ডাকছে। তুমি আমাদের এখানকার কি? কি কোস, এদিকে আসো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তোমরাই কি তাহলে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছ? হ্যাঁ। তোমাদের আন্দোলনের কারণে মানুষের অনেক ক্ষতি হচ্ছে, এটা তো আসলে মোটেও কাম্য নয়। তোমরা আন্দোলন করছো করো, রাস্তা ধর্মঘট করে বা রাস্তা বন্ধ করে নয়। আমরা তোমাদেরকে সাপোর্ট দিচ্ছি, তোমরা সুস্থ আন্দোলন করো, কিন্তু যেভাবে তোমরা রাস্তা দখল করে রাখছো, দেশের মানুষের ক্ষতি হচ্ছে, সাধারণ জনগণের ক্ষতি হচ্ছে। স্যার আমরা যদি রাজপথে আন্দোলন না করি তাহলে উপর মহলের কাছে কি আমাদের এই আন্দোলনটা শোভা পাবে? স্যার দেশের সবকিছুর রদবদল হয়েছে, কিন্তু আমরা ভোলার মানুষ সেই আগের পর্যায়ে এখনো পড়ে আছি। আমাদের একটা বিশ্ববিদ্যালয় প্রয়োজন। আমাদের ভোলার গ্যাস ভোলার মানুষটাই পায় না। আর স্যার আমরা গ্যাস তো বিনামূল্যে চাইনি, আমরা নির্দিষ্ট একটা টাকার বিনিময়ে চেয়েছি। আমাদের ভোলার মানুষের দাবিটা কিন্তু ন্যায্য দাবি। আমরা আন্দোলনটা আমাদের সঠিক নিয়মে চালানোর চেষ্টা করছি। রাষ্ট্রের মানুষের নিরাপত্তা দেখতে হবে, আইন শৃঙ্খলা রক্ষা নিরাপত্তা আমাদেরকে দেখতে হবে। তোমরা যেভাবে যা শুরু করছো সেটা মোটেও গ্রহণযোগ্যতা নাই। তোমরা গ্যাস চাও, তোমরা ব্রিজ চাও, তোমরা মেডিকেল চাও, বিশ্ববিদ্যালয় চাও, এটা যুক্তিগতটুকু? স্যার আপনি আমাদেরকে যুক্তির কথা বলেন। আমাদের এই পাশে নোয়াখালী, তাদের ওখানে বিশ্ববিদ্যালয় আছে। আমাদের এই পাশে পটুয়াখালী, সেখানে বিশ্ববিদ্যালয় আছে। আমাদের এখানে বিশ্ববিদ্যালয় নেই। আসলে স্যার এই ভোলাতে জন্ম নেওয়াটাই মানে আমাদের ভুল। আমাদের ভোলাটা তো একটা দ্বীপ, পূবে উত্তরে উত্তাল মেঘনা নদী, পশ্চিমে তেঁতুলিয়া নদী, আর দক্ষিণে বঙ্গোপসাগর, যেখানে 30 লক্ষ মানুষের বসবাস। আর সেখানে আপনি আমাকে যুক্তি তোলেন যে আমাদের একটা ব্রিজ কেন প্রয়োজন, আমাদের একটা হাসপাতাল কেন প্রয়োজন, আমাদের একটা বিশ্ববিদ্যালয় কেন প্রয়োজন, আমাদের গ্যাস আমাদের এখানে কেন প্রয়োজন, আমাদের এখানে ইলিশ দিয়ে দেশের 64 ভাগ চাহিদা পূরণ হয়, আমাদের গ্যাস দিয়ে সমস্ত বাংলাদেশ সমৃদ্ধশীল হচ্ছে। আর আপনি বলছেন যে আমাদের এখানে কিশোর যুক্তি, যুক্তির তর্কে যদি আপনি আমাদের সাথে যান তাহলে আমরা বুকে হাত দিয়ে বলতে পারি আমাদের এই হিম্মত আছে, এই অধিকার নেয়া। আমাদের দেশটা স্বাধীন হয় না, এই স্বাধীন দেশের 20 শ্রেষ্ঠদের ভিতর প্রথম যে মোস্তফা কামাল, তার বাড়ি আমার ভোলাতে। এই গত বৈষম্য বিরোধীর আন্দোলনের সবচেয়ে বেশি শহীদ হয়েছে আমার এই ভোলাতে। আমার এই ভোলা থেকে জাতীয় 4 নেতার জন্ম হয়েছে। স্যার পৃথিবীর অস্তিত্ব পরিবর্তন হয়, মানুষ পরিবর্তন হয়, সময় পরিবর্তন হয়, জলবায়ু পরিবর্তন হয়, তাই আমরাও পরিবর্তন হতে চাই। কি বলো, তোমরা তো আমাদেরকে চিন্তায় ফেলে দিলা। আচ্ছা ঠিক আছে, তোমরা যদি বলছো আমি উপরমহলের সাথে কথা বলবো। প্রিয় জন্মভূমির অস্তিত্ব, সম্মান এবং ভবিষ্যৎ